প্রিয় ছাত্রছাত্রী 3.1 এর উদাহরণ 2 দেখো এটা বর্গ নির্ণয় করতে বলছে। 1 নম্বর অঙ্কে যতটুকু সময় তোমাদের দিচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি এই অঙ্কে কিন্তু এত সময় আমি দিব না। দেখো 3a + 7b হোল স্কয়ার আমরা সূত্র প্রয়োগ করব 3a স্কয়ার 3 এর আমরা এ ধরব তাহলে a স্কয়ার সূত্রের a সূত্রের 2 3ab প্লাস বি স্কয়ার। দেখো এখানে যদি আমরা কাজ করি 3 এটা আমরা 2বার গুণ করতে পারি 3 × 3 = 9 a স্কয়ার আর 3 দুগুণে কত 6 3 দুগুণে 6 3 দুগুণে 6 6 3 দুগুণে 6 6 দিয়ে তুমি 7 গুণ 6 × 7 = 42 ab আর 7 × 7 = 49 49 এটা তোমাদের 49 বি স্কয়ার এটা आंसर। এটা কি आंसर। দেখো এখানে আমি আরেকটা অঙ্ক তোমাদের দিয়ে দেই। উদাহরণ 3 আছে দেখো এত এর বর্গ নির্ণয় করো 900 এত এর বর্গ এত এর কি বর্গ। দেখো এখানে আমরা সমাধান দিব। দেখো আমি 996 হোল স্কয়ারের যদি আমরা বর্গ করি এখানে আমি একটু ব্যতিক্রমভাবে অঙ্কগুলো একটু দেখাই বা বোঝায় চেষ্টা করি সবাই যার যার একটা ব্যতিক্রমভাবে করার জন্য। 996 দেখো 996 আর কত হইলে তোমার 1000 হবে 4 হইলে কত হইলে বলো 4 হইলে তাহলে 1000 থেকে তুমি 4 বাদ দিবা এই যে শেষ 1000 থেকে 4 বাদ দিলে তোমার হোল স্কয়ার হয়ে গেল। ঠিক আছে 1000 থেকে যদি তুমি 4 বাদ দাও বা 4 বাদ দাও তোমার কিন্তু 996 হয়ে যায়। তাহলে এটারে সম্পূর্ণ ধরবা a এটা ধরবা b তাহলে a - b হোল স্কয়ার সূত্র আমাদের পড়ে কি দেখো a স্কয়ার মাইনাস 2ab ইনটু 4 প্লাস হলো কি বি স্কয়ার। যেহেতু 4 একটা সংখ্যা আছে তাহলে আমরা বি স্কয়ারটা এভাবে 4 এর পর ডাইরেক্টলি দিয়ে দিলাম স্কয়ারটা। তাহলে এটা যদি কাজ করো এখানে তিনটা শূন্য আছে তাহলে 1 অন্য জায়গা দিবা আর 3টা শূন্য জায়গা 6টা শূন্য হবে যেহেতু স্কয়ার হচ্ছে তাহলে ডাবল হয়ে যাবে কি বলো ডাবল। তাহলে আমরা 3 3 6টা শূন্য দিয়ে দিলাম। এখানে 2 দ্বারা 1 রে গুণ করলে সে 2 হচ্ছে আবার 2 রে 4 দ্বারা গুণ করলে 4 2 8 হচ্ছে তাহলে এখানে 3টা শূন্য বসাই দাও আর 4 4 কত বলো 16। এখন এটা যদি তুমি কাজ করো এখানে এই সংখ্যার সাথে শুধু 16 অ্যাড হবে। দেখো এখানে 6টা শূন্য আছে তুমি 4টা শূন্য দিবা আর এই 16টা এখানে যোগ করে দিবা তাহলে 3টা শূন্য বাদ দাও। তাহলে এই যে রেজাল্টটা থাকে রেজাল্ট থেকে তুমি তোমাদের রেজাল্ট আসবে কত 92016। দেখো এখানে 6 6 1 এর 1 আর এই 0 0 0 দেখো এই 0 0 একটা 0 পড়েছে 8 8 আছে কত হলে 10 হবে 2 হলে হাতে থেকে 1 1 আছে কত হলে 10 হবে 9 হলে আবার হাতে থেকে 1 1 আছে কত হলে 10 হবে 1 হলে আবার হাতে থেকে 1 1 আছে কত হলে তোমার 1 আর 1 মিলে গেলে 22 শূন্য বসে না তাহলে এখানে তুমি একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে 9 লক্ষ এখানে আছে 92,016 এটা হলো তোমার आंसर। এটা কি বলো आंसर। এইভাবে তুমি পর্যায়ক্রমে প্রত্যেকটা কাজ তোমরা করে নিতে পারো। দেখো আমি এখানে একসাথে দুইটা অঙ্ক তোমাদের দেখাই দিলাম আর ছোট ছোট অঙ্ক তো একটু এইজন্য একসাথে দুইটা অঙ্ক তোমাদের দেখাই দিলাম তোমরা এটা একটু মাথায় রাখবা। বেস্ট অফ লাক ভালো থাকো।